নর্থ সিকিমের হোটেলে যখন আমরা পৌঁছাই তখন বাজে রাত 9টা। রাতে রেস্ট করে সকালবেলা রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম, কারণ সকাল সকাল বেরোলে তাহলে ঠিক সময় পর্যন্ত আমরা লাচুংয়ে পৌঁছাতে পারবো। এই 5 দিনের ট্রিপে আমরা মনে হয় 4 দিন শুধু খালি ট্রাভেলই করে গেছি। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম হোটেল থেকে, তাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা সবার প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিলাম। গরম গরম রুটি আর আলুর তরকারি, বিশেষ করে অনেক টেস্টি ছিল। খাওয়া দাওয়া ভালো করে আমরা সেরে নেওয়ার পরে আবার ট্রাভেলিং করে পৌঁছে যাই এই 7 সিস্টার ওয়াটারফলে, যেখানে মোটামুটি এই ধরনের ক্রাউড ছিল। একটু গুজে গাজে জায়গা বের করে আমরা রিলস বানিয়ে নিলাম, অ্যান্ড দেন তারপরে আবার একটু রিলস বানিয়ে নিলাম। এই রিলগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, দেখতেই পারো। তারপরে আমরা আবার ট্রাভেলিং শুরু করলাম, অ্যান্ড যখন এই টার্নেলে ঢুকলাম না, বিশ্বাস করো খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। আর এই টার্নেল থেকে বের হওয়ার পরে একটা খুবই ভালো ভিউ দেখতে পেয়েছি। তোমরা যারা লাচুং গেছো তারা হয়তো রিলেট করতে পারছো আমি কোন টার্নেলের কথা বলছি। খুবই একটা বড় টার্নেল ছিল, অ্যান্ড দেন এত সুন্দর একটা ভিউ। অনেকক্ষণ আমরা ট্রাভেলিং করার পরে ফাইনালি আমরা লাচুংয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে লাচুংয়ের এন্ট্রি গেট। ওয়েলকাম টু লাচুং। তারপরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা মোমো খেলাম, আর এইখানে যত আমাদের প্লাস্টিক বটল ছিল এগুলোকে ফেলতে বললো। দেন তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম, মানে এখানেই ছিল আমাদের হোটেল। আর যখন আমরা এখানে পৌঁছেছি তখন বাজে ওই 4:30-5টা হবে হয়তো। হোটেলে পৌঁছে দেখি কিউট একটা মেয়ে। ওখানকার বাচ্চাগুলো না এত কিউট কিউট ছিল, গালগুলো টমেটোর মতো লাল লাল। এদের ব্লাশের প্রয়োজন হয় না, ঠান্ডাতে এদের গালগুলো এমনি লাল হয়ে যায়। আর এটা ছিল আমার হোটেল রুমের ভিউ। দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই হোটেলে আমাদের সাথে হয়ে গেছিল একটা হরর ইনসিডেন্ট, যেটা আমি তোমাদের পরের ভিডিওতে না হয় জানিয়ে দেবো। হোটেলের পাশে একটা দোকান ছিল যেখানে আমরা রাত্রিরে আরামসে বসে সবাই মিলে এনজয় করছিলাম আর চা খাচ্ছিলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। বাই বাই।